পটুয়াখালীর কলাপাড়ায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ১৫ জন অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। দেশ ও মাটি এবং মানুষের কল্যাণের কাজে নিয়োজিত দেশের শীর্ষ পর্যায়ের বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিছিয়ে পড়া নারীদের সামাজিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে কলাপাড়া শুভ সংঘ শাখার উদ্যোগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীদের ৪ মাসের সেলাই প্রশিক্ষণ শুরু হয়। ট্রেনিং পেয়ে আমি বসুন্ধরা হয়েছে। আমি তো মানুষের বাড়ি কাজ কাম করে খাই, কিন্তু আমার তো এক ছেলে এক মেয়ে, আমি তো সংসার চালাইতে পারি না। আমি যদি এই বসুন্ধরা একটা ট্রেনিং দিয়ে একটা মেশিন যদি পাই, তাহলে আমার সংসারটা ভালোভাবে চলবে, আমি ভালোভাবেই করতে পারবো। আমি তো বাচ্চা পোলা এক ছেলে আমার এক মেয়ে, আমি তো পড়ালেখার খরচা চালাইতে পারি না। আর আব্বু হইছে অক্ষমতা, আর আব্বু এসব সংসার চালানোর মতো তৌফিকের কাছে নাই। আমি যদি এইটা দিয়ে কাজ বাজ করে আমি যদি সংসারটা চালাইতে পারি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। প্রশিক্ষক জানান ৩৫ আইটেমে ৪ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র এবং অসহায় অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন জানান, শুভ সংঘের উদ্যোগে অনেক যাচাই বাছাই করে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রশিক্ষণ শেষ করে দক্ষ হয়ে ওঠার পর সেলাই মেশিন দিবে বসুন্ধরা শুভ সংঘ। আমার স্বামী মারা গেছে 2018 সালে। আমি এই থেকেই আমি অসহায় এবং বিধবা, আমার কিছু নাই, চলার মতো কোনো রাস্তা নাই। আমি যদি একটা মেশিন পাই, তাহলে আমি সেলাই কাজ করে আমার জীবনটা চালাইতে পারবো। এই জন্য বসুন্ধরা গ্রুপে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যে আমার এই অসহায় করে আমার কষ্টের সময় যারা আমার পাশে দাঁড়াইছে, আল্লাহ যেন কালকে আমার তোমার হ্যাঁ পাশেও দাঁড়ায়। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এর মাধ্যমে গ্রামের মানুষের পোশাক সেলাই করে আয় রোজগার করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এসব অসহায় অসচ্ছল নারীরা। এজন্য তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। জসিম পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।